আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের তৃতীয় শ্রেণীর 2025 সালের যে ইসলাম শিক্ষা বই রয়েছে, সেই বইয়ের আজকে আমরা সূরা ফালাক যে সূরাটি রয়েছে এই সূরাটি নিয়ে আলোচনা করব এবং তোমাদের যে ছকগুলো রয়েছে ওই ছকটি পূরণ করব। দেখো এখানে কি বলেছে। সূরা আমরা জেনেছি যে সালাত আদায়ের জন্য সানা ও তাসবিহ পাঠ করতে হয়। একইভাবে সালাতে কিছু সূরা কিরাতও পাঠ করা প্রয়োজন। এই পাঠে আমরা অর্থসহ সঠিক উচ্চারণে সূরা আল ফালাক শিখব। সূরা আল ফালাকে মোট 5টি আয়াত রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই লাইনটি ভালো করে মুখস্থ করে নিবে, কারণ তোমাদের নৈবিত্তিকে এটা আসবে। আর এই যে এই লাইনটা, এখানে তোমাদের 2টি নৈবিত্তিক রয়েছে, তোমরা এই দুটো ভালো করে পড়ে নিবে। তারপর দেখো সূরা আল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। আয়াত নং। সূরা আল ফালাক বাংলা উচ্চারণ, বাংলা অর্থ। কুল আউযু বি রব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ। বাংলা অর্থ দেখো, হে মোহাম্মদ, আপনি বলুন, আমি ভোরের পালনকর্তার কাছে আশ্রয় চাচ্ছি, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে এবং আধার রাতের অনিষ্ট হতে যখন তা গভীর হয়, এবং গিরায় ফু দেয় যে সকল নারী তাদের অনিষ্ট হতে, এবং হিংসুক যখন হিংসা করে তার অনিষ্ট হতে। দেখো বন্ধুরা, এখানে ক নাম্বারে একটি ছক রয়েছে। এখানে বলেছে সূরা আল ফালাক সরবে পড়ি। নিচে দেওয়া সূরা আল ফালাকের বাক্যগুলো ধারাবাহিকভাবে সাজায়, কাজটি একাকী করি। এই যে দেখো এখানে এই সূরাটি এলোমেলোভাবে দেওয়া আছে। এখান থেকে আমাদের সঠিকটি খুঁজে বের করে এই ছকটি পূরণ করতে হবে। দেখো শিক্ষার্থী বন্ধু, এখানে দেওয়া আছে ওয়ামিন শাররি নাফাসাতি ফিল উকাদ, কিন্তু এটা কি এখানে হবে না, এখানে হবে কুল আউযু বি রাব্বিল ফালাক। এই লাইনটা হবে এখানে। এরপর হবে মিন শাররি মা খালাক, এখানে হবে মিন শাররি মা খালাক। এরপর হবে ওয়ামিন শাররি নাফাসাতি ফিল উকাদ, ওয়ামিন শাররি নাফাসাতি ফিল উকাদ। এরপর হবে ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ। এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে কি বলেছে। সূরা ফালাক সরবে পড়ি, সঠিক অর্থ চিহ্নিত করি এবং দাগ টেনে মিলাই কাজ জোড়াই করি। এই যে এখানে সূরাটি দেওয়া আছে আর এখানে এর অর্থটি এলোমেলোভাবে দেওয়া আছে। এটাকে এখান থেকে সঠিকটি খুঁজে আমাদের দাগ টেনে মিল করতে বলেছে। দেখো কুল আউযু বি রব্বিল ফালাক অর্থ, হে মোহাম্মদ, আপনি বলুন, আমি ভোরের পালনকর্তার কাছে আশ্রয় চাচ্ছি। মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। ওয়ামিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব, এবং আধার রাতের অনিষ্ট হতে যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়। ওয়ামিন শাররি নাফাসাতি ফিল উকাদ, এবং গিরায় ফু দেয় যে সকল নারী তাদের অনিষ্ট হতে। ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, এবং হিংসুক যখন হিংসা করে তার অনিষ্ট থেকে। এখন আমরা পরবর্তী পৃষ্ঠা পড়ব। দেখো এখানে কি বলেছে। সূরা আন-নাস, এখানে আমাদের সূরা আন-নাস দেওয়া আছে, আমরা এখন এটা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। সূরা আন-নাস। কুল আউযু বি রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে সূরা আন-নাস আরবিতে দেওয়া আছে, এইটার আর এটার অর্থ কিন্তু এটাই, শুধু এখানে বাংলাতে দিয়েছে তোমাদের বোঝার সুবিধা স্বার্থে, যাতে তোমরা সহজেই পড়তে পারো। এখন আমরা
বাংলা অর্থটা পড়ে নিব, যে এই যে আমরা এই লাইনগুলো পড়লাম, এই লাইনগুলোর কি বোঝানো হয়েছে, কি বুঝিয়েছে, এটাই আমরা এখানে পড়ব। দেখো, কুল আউযু বিরাব্বিন নাস, এটার অর্থ হচ্ছে, হে মোহাম্মদ আপনি বলুন আমি মানুষের পালনকর্তার কাছে আশ্রয় চাচ্ছি। মালিকিন নাস, মানুষের অধিপতির কাছে। ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারীর কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে। আল্লাহ জি ওয়াসু ইসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন ও মানুষের মধ্য থেকে। এখানে দেখো ক নম্বরে কি বলেছে, সূরা আন-নাস সরবে পড়ি, নিচে দেওয়া সূরা আন-নাসের বাক্যগুলো ধারাবাহিকভাবে সাজাই, কাজটি একাকী করি। এখানে সূরা আন-নাসটি এলোমেলোভাবে দেওয়া আছে, আর এই ছকে আমাদের সুন্দর করে সাজিয়ে লিখতে বলেছে। দেখো আমরা এখান থেকে খুঁজে সুন্দর করে লিখে নিয়েছি। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা হবে। এখন আমরা এই যে খ নম্বরে কি বলেছে, সূরা আন-নাস সরবে পড়ি, সঠিক অর্থ চিহ্নিত করি এবং দাগ টেনে মিলাই, কাজটি জোড়াই করি। দেখো, কুল আউযু বিরাব্বিন নাস, এটার অর্থ হচ্ছে, হে মোহাম্মদ আপনি বলুন আমি মানুষের পালনকর্তার কাছে আশ্রয় চাচ্ছি। মালিকিন নাস, মানুষের অধিপতির কাছে। ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণার দাতার অনিষ্ট থেকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও শিক্ষার্থী বন্ধুরা, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আমি তোমাদেরকে আস্তে আস্তে এই অনুশীলনমূলক যতগুলো প্রশ্নের উত্তর রয়েছে, সবগুলো উত্তর আমি তোমাদেরকে লিখে দিব। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।